নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 595তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি সুমঙ্গলী ভারত কথা। আমরা উপস্থিত রয়েছি ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের জ্ঞান বিজ্ঞান ও যোগের সূচনা পর্বে। এখানে আমরা এই পর্বের মধ্যে আমরা একটা কথা, শ্রীকৃষ্ণের একটা কথা দিয়ে এই পর্বটা আরম্ভ হচ্ছে। তিনি একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলছেন অর্জুনকে। বলছেন অর্জুন কিভাবে যোগযুক্ত হয়ে আমার শরণাগত হয়ে যোগযুক্ত হয়ে মজ্জাসক্তম মনাপার্থ যোগং যুক্তম, যোগযুক্ত হয়ে মদ আশ্রয় সর্বদা আমার উপর নির্ভর করে কিভাবে আমাকে সম্পূর্ণত জানতে পারবে, আমাকে পূর্ণভাবে বুঝতে পারবে। অসংশয়ং সমগ্রং মা যথা জ্ঞাসস্যি, কি করে নিঃসংশয়ে আমাকে পূর্ণ স্বরূপে বুঝতে পারবে, সেই কথাই আমি বলছি, তুমি শোনো। তৎশ্রীল। এবং সেখানে বলছেন শুধু তাই নয়, তারপরে তিনি বলছেন আমি তোমাকে বিজ্ঞান সহ জ্ঞান সম্বন্ধে সমস্ত কিছু বলবো। জ্ঞানং তে অহং সবিজ্ঞানম ইদং বক্ষ্যামি অশেষতঃ। জ্ঞান হচ্ছে থিওরিটিক্যাল, তত্ত্বজ্ঞান, আর বিজ্ঞান হচ্ছে তার উপলব্ধি বা সাক্ষাৎ অনুভূতি। এই দুটোর শব্দের মধ্যে প্রচুর পার্থক্য। প্রত্যক্ষ অনুভূতিটা হচ্ছে বিজ্ঞান, আর তার সম্পর্কে তত্ত্বটা হচ্ছে জ্ঞান। আমি তোমাকে সেই কিভাবে তোমার প্রত্যক্ষ অনুভূতি হবে সেটাই আমি তোমাকে বলবো, আমি তোমার কাছে সেটাই ব্যাখ্যা করব। অশেষতঃ, এর সমস্ত দিক যা জানলে জানার আর কিছু বাকি থাকবে না। যা জ্ঞাতা নেহ ভূয় অন্যৎ জ্ঞাতব্যম অবিশিষ্যতে। যা জানলে তোমার সব জানা হয়ে যাবে, কোনো কিছুই আর তোমার বাকি থাকবে না, সবটাই তোমাকে আমি জানাবো। যা জ্ঞাতা, যা জানলে, ইহ এই জগতে, ভূয় অন্যৎ আর অন্য কিছু, জ্ঞাতব্যম জানার, না অবিশিষ্যতে বাকি থাকবে না। এখানে আমরা এই 7ম অধ্যায়ে এসে একটা প্রশ্ন রাখছি। সেই প্রশ্নটা হচ্ছে এই, একটা প্রশ্ন উঠে আসে, সেটা হচ্ছে এই, শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে নিঃশেষে সম্পূর্ণত যা জানার সবকিছু তাকে জানাচ্ছেন? কেন তিনি তাকে জানাবার পাত্র হিসাবে বেছে নিয়েছেন? অশেষতঃ এর সমস্ত দিক তিনি কেন জানাবার জন্য উপযুক্ত পাত্র হিসেবে অর্জুনকে তিনি বেছে নিয়েছেন? কথা তো হচ্ছে যুদ্ধের মধ্যে, একটা যুদ্ধের পটভূমিকায় শ্রীকৃষ্ণ শাস্তা রূপে, আচার্য রূপে, উপদেষ্টা রূপে তিনি এই সংসারের জ্ঞান এবং বিজ্ঞান দুই তিনি জানাচ্ছেন। যা জানলে আর কোনো কিছু জানার বাকি থাকে না, সেই জিনিসই তিনি জানাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে এখানে এটাই যে তিনি এই জানার পাত্র হিসেবে
অর্জুনকে কেন বেছে নিয়েছেন, কেন তিনি অন্য কাউকে বলছেন না। আমরা যুধিষ্ঠিরকে কেন বলেননি সে কথা আমরা আলোচনা করেছি, কিন্তু এই যুদ্ধের পটভূমিকায় তিনি অর্জুনকে বলছেন। এত কথা তিনি বলছেন, তার একটা উদ্দেশ্য, তিনি অর্জুনকে প্রচোদিত করছেন যাতে অর্জুন এই মুহূর্তে তার যা কর্তব্য কর্ম, অর্থাৎ ক্ষত্রিয় হিসেবে তার যুদ্ধ করা যে কর্তব্য, সেটা করার জন্য তিনি তাকে প্রচোদিত করছেন, উদ্বুদ্ধ করছেন। তস্মাৎ যুদ্ধায় কৃত নিশ্চয়, তুমি যুদ্ধ করো, উত্তিষ্ঠিত, তুমি যুদ্ধ করো, যুদ্ধস্য ভারত, বারবার এই কথা বলছে। এইটার জন্যই তিনি এত রকম ভাবে কথা বলছে। এই যুদ্ধ করাতে চাইছেন কৃষ্ণ। এখানে আমরা একবার আলোচনা করেছিলাম, কৃষ্ণ কি যুদ্ধ কামী মানুষ? তিনি কি কেবল যুদ্ধ চান? কিন্তু সেটা তো নয়, সেটা তো আমরা দেখেছি কৃষ্ণ যুদ্ধ চান না। তিনি যুদ্ধের পরিণাম সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল, এবং এর কি ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিণাম হতে পারে সে কথা তিনি বিস্তারিতভাবে বারবার উদ্যোগ পর্বে বলেছেন, উপপ্লবে বলেছেন। তিনি এই কথা আলোচনা করেছেন হস্তিনাপুরের রাজসভায়। তারপরেও তাকে যুদ্ধ করতে হচ্ছে, এবং সেই যুদ্ধ করতে এসে তিনি, অর্জুন যখন কৈবল্য প্রাপ্ত হয়েছেন, একটা ঘোরের মধ্যে তিনি যখন চলে এসছেন, তিনি যখন মোহগ্রস্ত, তখন সেই অর্জুনকে প্রচোদিত করার জন্য তিনি তাকে এত বিস্তারিত কথা বলছেন। এখানে আমাদের প্রশ্ন যে এই যুদ্ধটা করাটা কি আবশ্যক? এই যুদ্ধটা কি তিনি যদি জানেন যে যুদ্ধের এর ফলটা এত মর্মান্তিক, এত ভয়ঙ্কর, এত কুলঘাতী, সর্বনাশা, তাহলে এই যুদ্ধ তো তিনি বন্ধ করে দিতে পারেন। হ্যাঁ, বন্ধ করার চেষ্টা তিনি করেছেন। বলছে তাহলে এত কথা তিনি অর্জুনকে না বলে এই কথাগুলো তিনি যদি অন্য পক্ষের দুর্যোধনকে বলতেন, তাহলে হয়তো যুদ্ধটা যদি থেমে যেত। তাহলে দুর্যোধনকে তিনি যদি এত ভাবে বোঝাতেন, তাহলে, এবং দুর্যোধন যদি সেটা শুনতো, তাহলে তো যুদ্ধের কোনো প্রয়োজনই হতো না, যুদ্ধ থেমে যেত। কিন্তু আমরা জানি যে তিনি চেষ্টা করেছেন, কিন্তু দুর্যোধন কিছুই শুনতে চাননি। এমনকি তার বিশ্বরূপ প্রকাশও তিনি সেখানে করেছে, তার নিয়েও আমরা আলোচনা করেছি। এবং সেকে কোনোভাবেই দুর্যোধন, আসলে সংসারে দু ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হচ্ছেন, তারা বলেন জানামি ধর্মম না চমে প্রবৃত্তি, জানামি অধর্মম না চমে নিবৃত্তি। আমরা জানি কোনটা ঠিক, কিন্তু তাতে আমার প্রবৃত্তি নেই। আমি জানতে চাই না, আমি জানি কোনটা ঠিক, এটা কি সেটা জানি। জানামি অধর্ম, আমি অধর্মটাও জানি। না চমে নিবৃত্তি, তার মধ্যে আমার নিবৃত্তি নেই। আমি কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, কোনটা ঠিক, কোনটা ভুল, আমি সব জানি, সব জানি। আই নো এভরিথিং, আই নো এভরিথিং। What should I do and what should not I do? What should not and what I should not. কিন্তু আমি পারব না। এটা একদম পরিষ্কার বলছেন, এটা ম্যাটার অফ ফ্যাক্ট। তার কাছে আমি সব জানি, কিন্তু আমি ধর্মকে জানি, কিন্তু সেই ধর্মে, সেই ভালো কাজে আমার প্রবৃত্তি নেই, আমার ইচ্ছে নেই সেটা করবার। আর এটা হলে যে কি ভয়ঙ্কর হতে পারে পরিস্থিতি, আমার কি ক্ষতি হতে পারে, এবং এর ফলাফলটা কি মর্মান্তিক, সেটা সবটাও আমি জানি, কিন্তু আমি তা নিবৃত্ত করতে পারছি না। আমার আই এম কোয়াইট হেল্পলেস। পরিষ্কার এই কথা। এই ধরনের মানুষের কাছে এটা হচ্ছে ম্যাটার অফ ফ্যাক্ট, এবং তার জন্য তিনি, তার কোনো জিজ্ঞাসা নেই। এই ধরনের মানুষকে কি বোঝানো যাবে?
সে যখন সব জানে, সব বোঝে, সব কিছু জেনে বুঝে সে যখন এটা করছে, তখন তার কাছে তো বোঝাবার কিছু নাই। কিন্তু সংসারে আরেক ধরনের মানুষ আছে ঠিক এর অপোজিট, তারাও এটা জানেন কোনটা ঠিক করা, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নন, তারা কিন্তু এটা পুরোটা জানে। কিন্তু তারা জানে যে এটা খারাপ, সেটা জেনে তারা কিন্তু একটা প্রশ্ন তোলেন যে আমি কি করে এর থেকে বেরোবো, উপায়টা কি, তারা উপায়টা খোঁজেন। তারা এইটা বলেন, अथ केन प्रयुक्त अयम पापम चरति पुरुषः अनिच्छन् ओपि बांशेय बलातीव नियोजित। কেন সবকিছু জানার পরেও, সবকিছু করার পরেও কেন মানুষ কিসের দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই সেই পাপ কর্ম আচরণে প্রবৃত্ত হয়? কেন মানুষ সব জেনে শুনে খারাপ কাজ করে? এই প্রশ্নটা তারা বলে, মানে তুমি আমাকে বাঁচাও। তার একটা হচ্ছে যে তুমি অন্তত আমাকে বাঁচাও, যে কেন মানুষ সব জেনে শুনে এই খারাপ কাজ করতে, পাপ কর্ম, এই পাপ আচরণে তারা কেন প্রবৃত্ত হচ্ছে। সুতরাং তাদের মধ্যে একটা জিজ্ঞাসা আছে, অন্তত তারা এই কাজ থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা আছে, ইচ্ছে আছে। যারা জানতে চায় তাদের সাথে আলোচনা করা যায়। আর যারা বলে আমি সব জানি কিন্তু আই এম কোয়াইট হেল্পলেস, আমার কিচ্ছু করার নেই, আমি ভালো মন্দ সব জানি, কি হবে সব জানি, কিন্তু আমি হেল্পলেস, এটা আমার আমি কোনোভাবেই নিজেকে এতে নিয়ন্ত্রণ করতে পারছি না। তার সাথে কি আলোচনা করবে? সেটা আলোচনার জায়গাতেই নেই। এই ক্ষেত্রে এখানেই ব্যাপার হচ্ছে, এই জায়গাতেই অর্জুনের সাথে আলোচনার বিষয়টা টেনে নিয়ে গেছে। এই আলোচনাটা দুর্যোধনের সাথে করা যায়, দুর্যোধনের সঙ্গে এটা করার কোনো প্রশ্নই সেখানে আসে না, কারণ তার মধ্যে এই আলোচনার জানার কোনো জায়গার কোনো স্পেস দুর্যোধন রাখেনি। তাহলে এইখানে ব্যাপারটা আমরা দেখছি, মানুষের মধ্যে, প্রকৃতির মধ্যে কয়েকটা জিনিস কাজ করে। একটা হচ্ছে সংস্কার, আর কিছু কাজ করে এই সংস্কার থেকে, যে সংস্কারটাকে মানে হচ্ছে যাকে পরিবর্তন করা যায় না। কিছু সংস্কার নিয়ে মানুষ জন্মায়, এই সংস্কার কোনোভাবেই পরিবর্তন করা যায় না, এবং সেটা তার সাবকনসিয়াসে এই সংস্কারটা কাজ করে চলে। এখান থেকে তার কিছু ব্যক্তিগত ভালো লাগা, ব্যক্তিগত খারাপ লাগার জায়গা আছে। এটা সম্পূর্ণ তার ওই সংস্কারের উপরই নির্ভর। সে কিছু কিছু জিনিসকে ভালোবাসে, কিছু কিছু জিনিসের উপর তার রাগ বা অনুরাগ রয়েছে, আর কিছু কিছু জিনিসের উপর তার বিরাগ বা দ্বেষ আছে। সেটাকে কিন্তু মোটামুটি সেই জায়গাটা, সেটা সে কনসাস সেটা জেনে শুনে তার। আর এর ছাড়া এই দুটোর সংস্কার এবং এই রাগ আর বিরাগ, মানে রাগ এবং দেশ, এই দুটো নিয়ে সে অ্যাক্ট করে, কর্ম করে, কাজ করে, রিয়াক্ট করে। এই রিয়াক্টটা আমরা কর্ম বলতে পারি। এটা পুরোপুরি কনসিয়াসলি সে করছে, কিন্তু আনকন্ট্রোলেবল হলেও সে কাজটা হলো, সেটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট নয়, খুব একটা কষ্ট, সেটাকে কন্ট্রোল করাটা খুব একটা কঠিন নয়। এবং সেখান থেকে সে যে একটা ডিসিশন নেবার চেষ্টা করে যে কোনো কাজের ব্যাপারে, তো তার একটা সংস্কার আছে। সেই সংস্কারের বশবর্তী হয়ে তার কিছু পছন্দ বা অপছন্দ তৈরি হয়, এবং সেই পছন্দ অপছন্দের ভিত্তি থেকে সে একটা কাজ করে,
বা কোন রকম প্রতিক্রিয়া করে বা আচরণটা তার সেইভাবে ঘটতে থাকে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এবং এইটা খুব পরিষ্কারভাবে আমরা এখানে দেখছি, এই প্রতিক্রিয়া, ক্রিয়া, প্রতিক্রিয়া, এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো কিন্তু তার মধ্যে কাজ করছে, মানে সে জেনে শুনে করছে। এবং সেখানে বলছে সদৃশং চেষ্টতে যস্যা প্রকৃতে জ্ঞানবানপি প্রকৃতিম ইয়ান্তি ভূতানি নিগ্রহং কিম করিষ্যতি। খুব একটা বলছে যে সমস্ত প্রাণী প্রকৃতিকে প্রাপ্ত হয়েই সেই প্রকৃতির অনুসারেই কাজ করার চেষ্টা করে। সুতরাং সে এই জিনিসকে, তার এই প্রকৃতিকে সে নিগ্রহ কি করে করবে? এখন প্রশ্ন, প্রকৃতি যখন প্রবল হয় আর পুরুষকার যদি দুর্বল হয়, তাহলে তো সে তাকে কন্ট্রোল করবে কি করে? তাহলে আর এই জপ, ধ্যান, তপস্যা বা ভালো কাজ করার ইচ্ছে, এসব কোনো কিছুই তো অর্থহীন। যোগ, মনসংযোগ, কোনো সবটাই তো অর্থহীন হয়ে যায়। যদি এটাই হয় যে মানুষের প্রকৃতি যদি সংস্কার, মানে তার আগের সংস্কারটাই, তার পূর্বজন্মের সংস্কারটাই, তার ধর্ম, অধর্ম, জ্ঞান, ইচ্ছা, এই ধরনের সংস্কার যা এই জন্মে সে বয়ে নিয়ে এসছে, এটাই যদি খুব ক্ষমতাশালী হয়, এটাই যদি শক্তিশালী হয়, এবং মানুষ যদি তার সেই সংস্কার, সেই প্রকৃতি অনুসারী কাজ করে, তাহলে সে যদি প্রকৃতির ভাবেই কাজ করে, সে যদি অসংযমীর মতন আচরণ করে বা যেমনই হোক, তাহলে সে নিগ্রহ করবে কি করে? নিগ্রহ কিম করিষ্যতি। তাহলে সে অনুগ্রহের উল্টোটা হচ্ছে নিগ্রহ। তাহলে সে কঠিন দণ্ড, কঠিন শাসন করে সে নিজেকে কন্ট্রোল করবে কি করে? প্রকৃতি যদি প্রবল হয়, তাহলে সে কিভাবে তার পুরুষকার দিয়ে, তার চেষ্টা দিয়ে সে নিজেকে ঠিক রাখবে? এটাই প্রশ্ন। তারই সঙ্গে সঙ্গে আরেকটা কথা এখানে সেই গীতাতেই বলছে, ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্য অর্থে রাগ দেশ ব্যবস্থিত তয়ো ন বশম আগচ্ছে তো হি অশ্ব পরিপন্থিত। তো হি অশ্ব পরিপন্থী নৌ বলছে ইন্দ্রিয়র মাধ্যমে, কি বলছেন? ইন্দ্রিয়ের মাধ্যমেই ইন্দ্রিয়কে দিয়ে, ইন্দ্রিয়ের সমস্ত ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্য, সব ইন্দ্রিয়েরই, সমস্ত ইন্দ্রিয়েরই তার নিজের নিজের বিষয়ের পছন্দ এবং অপছন্দ আছে। সমস্ত ইন্দ্রিয়গুলো হচ্ছে এই যে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পঞ্চ ইন্দ্রিয়, প্রত্যেকটারই আলাদা আলাদা বিষয় আছে। চোখের বিষয় হচ্ছে দেখা, কানের বিষয় শোনা, সেরকম জিভের বিষয় স্বাদ অবলম্বন করা, এরকম প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা বিষয় আছে। তাহলে মানুষ তার প্রকৃতি অনুসারে কাজ করে, কিন্তু বলছে এই প্রত্যেকটা ইন্দ্রিয়েরই নিজে নিজের বিষয়ের রাগ, অনুরাগ এবং দেশ মানে বিদ্বেষ, বিরাগ তার আছে। কিছুতেই, সেখানে বলছে কিছুতেই তুমি সেই রাগ দেশের বশীভূত হয়েও না, কারণ এই দুটো জীবের শ্রেয় মার্গে প্রতিকূল। তুমি তাহলে এখানে ব্যাপার হচ্ছে যে এই রাগ দেশ, এইটাকে আমরা কন্ট্রোল করতে পারি, ইট ইজ কন্ট্রোলেবল, এটাকে আমরা কন্ট্রোলেবল। কারণ কিছুতেই এখানে বলা হচ্ছে কিছুতেই তুমি তার বশীভূত হও না। তার মানে আমি রাগ এবং দেশকে কন্ট্রোল করতে পারি। প্রত্যেকটা ইন্দ্রিয়েরই পছন্দ আছে, মানে যেহেতু সে একটা আগের শ্লোকে অনুসারে আমরা যেটা বললাম যে সদৃশম চেষ্টতে প্রকৃতি জ্ঞানবানপি প্রকৃতিম ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। প্রত্যেকেই তার একটা সংস্কার নিয়ে এসে জন্মাচ্ছে,
সেই সংস্কার অনুসারে কাজ করছে। কিন্তু এখানে আরেকটা সঙ্গে সঙ্গে কথা বলছে, তোমার সেই সংস্কার নিয়ে কাজ করলেও এই যে রাগ এবং প্রত্যেকটা ইন্দ্রিয়ের নিজের নিজের বিষয়ের যে অনুরাগ এবং বিদ্বেষ আছে, সেই দুটোর বশীভূত তুমি হইও না। ইন্দ্রিয়কে নিগ্রহ না করে তাকে বশীভূত করতে হবে। অর্থাৎ এই জিনিসটাকে আমি কন্ট্রোল করতে পারি, এই কন্ট্রোলের জায়গাটা রয়েছে। তাহলে আমি যখন ডিসিশন নিতে আসব, তখন আমার সামনে দুটো অল্টারনেটিভ আমার কাছে আসবে। একটা হচ্ছে শ্রেয় এবং একটা প্রেয়। শ্রেয় কি? যেটা গুড আর যেটা আমার পক্ষে ভালো, যেটা আমার পক্ষে মঙ্গলজনক, সেটা হচ্ছে শ্রেয়। আর প্রেয় হচ্ছে যেটা আমি পছন্দ করি, প্লেজেন্ট যেটা। ধরুন একজন ডায়াবেটিসের রোগী, সে মিষ্টি খেতে ভালোবাসে, তাহলে মিষ্টিটা হচ্ছে তার কাছে প্লেজেন্ট বা প্রেয়। কিন্তু শ্রেয়টা কি? মিষ্টি না খাওয়া হচ্ছে তার পক্ষে শ্রেয়, মঙ্গলকর। তাহলে এই জায়গায় তার সংস্কার এবং বৃত্তি, পতঞ্জলি খুব ভালো পরিষ্কার করে বলছে, সংস্কার বৃত্তি এবং চক্রম আবর্তমানম, এটা ঘুরতে থাকে মানুষের মধ্যে। সংস্কার এবং বৃত্তি মানুষের মধ্যে এটা ঘুরতে থাকে। সেই লোকটা মানুষ তার সংস্কার অনুসারে সে কি করবে? সে চট করে প্রেয়টাকে বাঁচতে চাইবে। যে ডায়াবেটিসের রোগী, যা তার বারণ, যা তার খাওয়া উচিত নয়, সেটার প্রতি তার আকর্ষণ থাকবে। এইখানে সে যখন ডিসিশন নেবে, তখন কিন্তু সে এর মধ্যে একটাকে সিলেক্ট করবে, আরেকটাকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেবে। অর্থাৎ শ্রেয় আর প্রেয়র মধ্যে তার কোনো অল্টারনেটিভ নেই, সে কোনো অল্টারনেটিভ রাখবে না। তার একটাই সে নিজের সামনে রাখবে, আরেকটাকে সম্পূর্ণত সে বাদ দিয়ে দেবে। যদি সে সম্পূর্ণত সেটাকে বাদ দিয়ে দিতে পারে, তাহলেই সে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটা ঠিক থাকবে। কিন্তু এই শ্রেয় এবং প্রেয় যদি আমার কাছে অল্টারনেটিভ হিসেবে আসে, সাধারণ মানুষের কাছে যদি সেটা অল্টারনেটিভ, শ্রেয় নেবে না প্রেয় নেবে, তাহলে মানুষ কিন্তু প্রেয়র দিকেই ঝুঁকবে। এই যে এখন একটা ঠান্ডার সময়, এই ঠান্ডার সময় যদি আমাকে সকালবেলা উঠতে হয়, যে হ্যাঁ সকালবেলায় তুমি যদি ওঠো, সকালবেলা তাড়াতাড়ি উঠে তুমি তোমার কাজগুলোকে যদি এগিয়ে রাখো, তাহলে ইট ইজ গুড ফর ইউ। তুমি কিছু শরীরে চর্চা করলে, তারপরে মানে তোমার নিজের সকালবেলা উঠে তোমার যে সমস্ত কাজকর্ম সেগুলো সেরে শরীর চর্চা করে তারপর তুমি কিছু পড়াশোনা করলে বা অন্য কাজ করলে, তাহলে এটা তোমার পক্ষে ভালো হবে। আর প্রিয় কি না, এই ঠান্ডার মধ্যে আমি উঠবো না, ঠিক আছে আমি আরেকটু লেপ গায়ে দিয়ে আরেকটু ঘুমবো, প্রিয়টা হচ্ছে আমার, পরে উঠে আমি এটা করাই দেবো, ঠিক আছে আজকে নয় কালকে করব। তার মানে আমি অল্টারনেটিভ রাখছি। কিন্তু এখানে বলছে যে তোমার এই জায়গাতে খুব পরিষ্কার করে এখানে বলে দিচ্ছে যে তুমি এইখানে কোনোভাবেই ওই অল্টারনেটিভের বশীভূত হবে, তুমি কোন রাগ দেশের বশীভূত হবে না। বাসম না আগচ্ছেদ, বশীভূত হয়েও না। ওই দুটো রাগ দেশও ব্যবস্থিত, রাগ অনুরাগও আছে, বিদ্বেষও আছে, তাইও বাসম না আগচ্ছেদ। তুমি ওই অল্টারনেটিভ তোমার কাছে রাখবে না। ইউ হ্যাভ টু সিলেক্ট অনলি ওয়ান অ্যান্ড নো অল্টারনেটিভ। অর্থাৎ আমি শ্রেয়টাকেই রাখবো, প্রেয়টাকে একেবারেই অফ করে দেব। অল্টারনেটিভ রাখলেই মুশকিল। অন্য বলছে তুমি কোনোভাবেই তার বশীভূত হবে না। বশীভূত হব না মানে আমি আমার জীবন থেকে অল্টারনেটিভটাকে কাট অফ করব। নট টু সিলেক্ট বাট টু কাট ওয়ান ফ্রম শ্রেয় অর প্রেয়। এই হচ্ছে সোজা কথা।
এই জায়গার থেকেই কিন্তু এই একজন শোনার উপযুক্ত হয়ে ওঠে। একজন সে শুনতে চায়, তার মধ্যে সংশয় থাকে, সে সংশয় নিয়ে সে যুদ্ধ করে, সে সিদ্ধান্ত নিতে পারছে না, সিদ্ধান্তহীনতায় সে ভুগছে, সে তবু সে জানতে চাইছে, সে সিদ্ধান্ত চাইছে যে কোনটা করলে আমার পক্ষে ভালো হবে সেটা আমি জানতে চাইছি, তুমি আমাকে বলো। তার একটা ইচ্ছে আছে, তার একটা নিজেকে পরিবর্তন করার একটা ইচ্ছে আছে। আর আরেক ধরনের মানুষ আছে, সে আমি সব জানি, আই উইল নেভার চেঞ্জ, আমি নিজেকে পাল্টাবো না, আমি এই ব্যাপারে কোনো আলোচনাই করব না, আমি সব জানি কিন্তু আমি কোনো আলোচনা করব। হোয়াট ইজ আই হ্যাভ টেকেন ডিসিশন, দ্যাট ইজ ফাইন। সে তার যে অলরেডি ওই ডিসিশন নিয়ে বসেই আছে, ম্যাটার অফ ফ্যাক্ট যার কাছে সে নিয়ে বসে আছে, তার সাথে তো আর কোনো আলোচনাই হয় না। সুতরাং এইখানে আলোচনার জায়গাটা রেখেছেন অর্জুন। সেই জন্যই আমরা দেখছি তার সঙ্গে আলোচনাটা শুরু করছে, তাকে আস্তে আস্তে পাল্টাবার চেষ্টা করছে। এইখান থেকে তার কাজটা শুরু হচ্ছে। এখানে দেখুন যে একটা সংসারে বাবা মা ছেলে মেয়ে প্রত্যেকের গুণ এবং কর্ম আলাদা। সে শুনে আমরা যেটা গত পর্বে আলোচনা করেছি যে একটা পরিবারের মধ্যে ভিন্ন ভিন্ন যে ছেলে মেয়েরা আছে প্রত্যেকের গুণ এবং কর্ম আলাদা, সেই জন্য তাদের বর্ণও আলাদা। এর মধ্যে ভালো মন্দের কোনো প্রশ্ন নেই। সাক্ষাৎ রক্তের সম্পর্ক যাদের মধ্যে, তাদের মধ্যেই যখন গুণ কর্মের এমন ভেদ, তখন তারা তাদের নিজেদের গুণ কর্ম অনুসারেই তারা এই কাজগুলো করে। সেই হিসেবে কেউ দেবতা, কেউ গন্ধর্ব, কেউ মানুষ, কেউ রাক্ষস, কেউ নিষাদ, এই পঞ্চজন তাদের গুণ কর্ম তারা একটা স্থূল শ্রেণীতে ওরা ভাগ করা হয়েছে। তাহলে এই প্রবৃত্তি এবং সামর্থ্য অনুসারে তাদের বৃত্তি বা কর্মগুলো আলাদা আলাদা। তাহলে এই কিন্তু নিরপেক্ষ দৃষ্টিতে তাদের স্বকর্মের মধ্যে কিন্তু উচ্চ নিচ কোনো ভেদ পড়ে না, সেটা তাদের যার যার পছন্দ অনুসারে। এইখানে দেখতে হবে একটা জিনিস, যে যে কাজের মধ্যেই থাকুক না কেন, যে যে বৃত্তিতেই নিজেকে আবদ্ধ রাখুক না কেন, তার কাছে যেই বৃত্তিটাই ভালো লাগার হোক না কেন, সে সেই বৃত্তিতেই যাবে, সেই কাজই সে পছন্দ করবে। কিন্তু সেখানে গিয়ে দেখতে হবে সেই কাজ করবার সময় সে তার সংস্কার অনুসারে যে কাজ করছে, কিন্তু সেখানে সে যদি ডিসিশন যখন সে নিতে যাবে কোনো কিছুর সেই বৃত্তির মধ্যে থেকে, তখন তাকে ডিসিশনটা নিতে গিয়ে তাকে সে শ্রেয়কে নিচ্ছে না প্রেয়কে বিদ করছে, এইটি হচ্ছে বড় কথা। সে দুটোর মধ্যে তার সংস্কার অনুসারে সে বৃত্তি নির্বাচন করবে, কিন্তু সিদ্ধান্ত নেবার সময় সে কিন্তু যেটা তার পক্ষে মঙ্গলজনক হবে সেটাই যেন সে বাঁচে। এবং সে সেটা যদি বাঁচতে গিয়ে, সে যখন ডিসিশন নিতে গিয়ে সে যখন সিদ্ধান্ত না নিতে, যখন সে ডিসিশন নিতে পারছে না, সিদ্ধান্ত নিতে পারছে না, এই অক্ষমতার মধ্যে সে যখন ভুগছে, এবং সে যখন এই জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্তহীনতার মধ্যে সে যখন কষ্ট পাচ্ছে এবং সেই জায়গা থেকে সে উদ্ধার পেতে চাইছে, সে একটা সিদ্ধান্তে আসতে চাইছে, এবং সেই জন্য সে কারো কাছে কারো শরণাপন্ন হয়েছে, তাকেই একমাত্র তারকেই সঠিক পথ দেখানো যায়, তার সাথে আলোচনা করা যায়, ধীরে ধীরে তার সংস্কারগুলোকে পাল্টানো যায়, তাকে নানাভাবে বুঝিয়ে তাকে সঠিক পথে আনা যায়। কিন্তু যে
তার সিদ্ধান্ত থেকে বদলাতে চায় না, যে কোনোভাবেই পরিবর্তিত হতে চায় না, যে জানে যে আমি যা আছি বেশ আছি, যা করছি বেশ করছি, হ্যাঁ ঠিক আছে, আমি ভালো মন্দ সব জানি, জেনেও আমি এটা করব, তাকে কোনোভাবেই পরিবর্তিত করা যায় না। এই জন্যে অর্জুনকেই একমাত্র কৃষ্ণ এখানে বলছেন যে আমি তোমাকে অশেষত সম্পূর্ণরূপে আমি তোমাকে জানি। অর্থাৎ শ্রীকৃষ্ণ তাকে চেষ্টা করছে যে একে দিয়ে একে জানা যায় কি আই ক্যান মোল্ড হিম, তাকে পরিবর্তন করবার যোগ্য হিসেবে রয়েছে। কারণ অর্জুন সম্পূর্ণভাবে সমর্পণ করেছে। শিষ্যেস্তে অহং সাদি মাং তাং প্রপন্ন, সেই জায়গাতে সে এসেছে, সে জানতে চাইছে। এখানে তিনি এইভাবেই তিনি জানাচ্ছেন যে তার লক্ষণগুলোকে স্পষ্ট করে এটা বলছে। এই যে তিনি জানাচ্ছেন, এই যে জানাচ্ছে, এইটা তো শুধু জানা নয়, এই জ্ঞান মানে তো শুধু জানা নয়, এই জ্ঞান মানে হওয়া, কোনো কিছু হয়ে ওঠা, সাক্ষাৎ উপলব্ধি, যে এই সত্তার একটা আমূল রূপান্তর ঘটানো। এবং এই ঘটাচ্ছে তার প্রথমে একটা বিশ্বাস হতে হবে, তার থাকবে, এবং এই বিশ্বাসটা আসতে হবে শ্রদ্ধার মধ্যে, শ্রদ্ধাবল্লভতে গানম, শ্রদ্ধার একটা আবেশ তার মধ্যে থাকতে হবে, এবং থাকতে হবে একটা ব্যাকুলতা, জানার ইচ্ছে, তার একটা জিজ্ঞাসা থাকতে হবে। প্রণিপাতেন প্রশ্নেন সেবয়া, তার একটা জানার ব্যাকুলতা, ইচ্ছে। এই জানার ইচ্ছে তার আছে বলেই তাকে কিন্তু এই জিনিসটা বা এই আলোচনা বা এই দর্শনের আলোচনা, এই জীবন জিজ্ঞাসার আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। কারণ অর্জুন নিজেকে পরিবর্তন করতে চান, তার মধ্যে একটা জিজ্ঞাসা এসেছে। এই জিজ্ঞাসাটা দুর্যোধনের মধ্যে নেই, এই জিজ্ঞাসা আছে অর্জুনের মধ্যে। এখানে আরেকটা কথা এখানে আমাদের খুব পরিষ্কার ভাবে এখানে জানাতে হবে, যে এখানে বলছেন যে যদিও বারবার এটাকে বলা হচ্ছে যে আত্মজ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গেই তার সব কিছু দূর হয়ে যায়, সে উদ্ধার হয়ে যায়, সে প্রকৃতভাবে তাকে জানতে পারে, সবকিছু সে লাভ করে, সে নির্যোগ আত্মবান হয়ে যায়, আত্মদর্শী হয়ে যায়, এবং ইত্যাদি ইত্যাদি কথা বলছে। কিন্তু এখানে একটা কথা জানতে হবে, যে ঈশ্বর নিজে কিন্তু আবির্ভূত হয়ে কৃপা বা অনুগ্রহ করে ভক্তকে উদ্ধার করেন না। এটা যদি হতো যে ঈশ্বর নিজে কৃপা বা অনুগ্রহ করে ভক্তকে উদ্ধার করবেন, তাহলে তো অর্জুনকে যুদ্ধে প্রবৃত্ত না করে তিনি নিজেই ঐশ্বরিক শক্তিতে পাণ্ডবদেরকে যুদ্ধে জিতিয়ে দিতে পারতেন। তাহলে তো অন্তত এটা বলতেন না, হতো বা প্রপসেসি সঙ্গং জিত্বা বা ভক্ষসে মহিম, এমন কথা তো কখনোই বলতেন না, যে যুদ্ধে মৃত্যু হতে পারে, এমন আতঙ্কের কথা তো তিনি কিছুতেই উচ্চারণ করতেন না। আসলে এই উদ্ধার হচ্ছে ভেতরের ব্যাপার, উদ্ধার বাইরে থেকে তিনি করেন না। এবং তিনি এসে কিন্তু এই উদ্ধারটা তোমাকে নিজেকে করতে হবে। তিনি শুধু রাস্তাটা দেখিয়ে দেন, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, তিনি কিন্তু হাত ধরে পার করে দেন না। তিনি পার হতে, চলতে, এগিয়ে যেতে সাহায্যটা করেন। এবং কাকে করেন এটাও প্রশ্ন। তিনি কখনোই নিজের থেকে এসে কাউকে রাস্তা দেখান না, কাউকে পার হয়ে যাবার জন্য সাহায্যও নিজের থেকে করেন না, স্বয়ং তিনি এসে উদ্ধারও করেন না। তিনি করেন যে উদ্ধার হতে চায়, যে রাস্তা পার হতে চায়। সেই জন্য এখানে এই ষষ্ঠ অধ্যায় খুব পরিষ্কার করে বলছেন,
উদ্ধারত আত্মানং না আত্মান অবসাদায়েত আত্মৈব হি আত্মনা বন্ধুর আত্মাই রিপুর আত্মানা। এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। বলছে তুমি তোমার নিজের বন্ধু আর তুমি তোমার নিজেই নিজের শত্রু, এবং তুমি নিজেই নিজেকে উদ্ধার করতে হবে। হতাশ বা অবসাদ হলে চলবে না। তুমি যদি উদ্ধার পেতে চাও, তুমি যদি লক্ষ্যে পৌঁছতে চাও, তুমি যদি রাস্তা পার হতে চাও, তাহলে তোমাকেই চলতে হবে। তোমাকে চোখ দিয়ে দিয়েছি, তোমাকে বুদ্ধি দেওয়া হয়েছে, কি করলে কি করতে হবে, এই যুক্তি তর্ক এইসব তোমার মধ্যে আছে। সিদ্ধান্ত তোমাকে নিয়ে এবার রাস্তাটা তোমাকেই পার হতে হবে। কেউ হাত ধরে এই পার থেকে ও পার করে দেবে না। শুধু তোমার পার হবার জন্য যা যা প্রয়োজন, তোমার দৃষ্টি, তোমার কান, তোমার চোখ, তোমার দেখা, তোমার শোনা, তোমার বিবেচনা, তোমার বুদ্ধি, এই সবগুলো তোমাকে দেওয়া আছে। কিন্তু এই সবগুলোকেই তোমাকেই যথাযথ ব্যবহার করে, তোমাকেই সিদ্ধান্ত নিয়ে, ইউ হ্যাভ টু টেক দ্যাট ডিসিশন, এবং দ্যার you should know that there is no alternative. You have to select one and you have to cut the other. যদি দুটো অল্টারনেটিভ থাকে, তাহলে তোমাকে একটা সিলেক্ট করতে হবে, আরেকটাকে সম্পূর্ণত বাদ দিতে হবে, ত্যাগ করতে হবে। এইখানে ব্যাপারটা হচ্ছে, নিজের দ্বারাই একজন সাধু মানুষ পরিত্রাণ পায়। কিসের থেকে? এটা যে কোনো জীবনের যে কোনো ক্ষেত্রেই এইটাই হচ্ছে গীতার প্রত্যক্ষ অবগমন ধর্ম। ধর্মে প্রতিষ্ঠিত হয়ে অর্জুনকে স্বক্ষেত্রে, অর্থাৎ তাকে এবার নিজেকেই ধর্মক্ষেত্রে, ধর্মের অধিষ্ঠান ক্ষেত্র এবং ধর্ম পালনের ক্ষেত্র, অর্থাৎ নিমিত্ত মাত্র হয়ে নিষ্কামভাবে লোক সংগ্রহের জন্য সুদক্ষ হয়ে তাকে নিজেকেই যুদ্ধ করতে হবে। জীবন ক্ষেত্রে এটাই হচ্ছে সত্য। এবং প্রকৃত ক্ষেত্রে, বৃহত্তর সংসার ক্ষেত্রে, প্রকৃত ক্ষেত্রে ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র, যেখানে কৃষ্ণ কর্মকিত স্বয়ং স্রষ্টা নিরন্তর কর্ম করছে, কর্মের দ্বারাই সবকিছুকে তিনি ধারণ করে থাকেন, সেখানে একজন মোহমুক্ত জ্ঞানী ভক্তের শেষ কথাটা হলো করিষ্যে বচনাং তব। অর্থাৎ আত্মবান পুরুষ দিব্য কর্মের মধ্যে দিয়েই তিনি তার নিজের জীবনের কাজটিকে অব্যর্থভাবে সংকল্পযুক্ত হয়ে করবেন। এটাই হচ্ছে মূল কথা গীতার, এইটাই হচ্ছে মূল কথা। কাজটা বাপু তোমাকেই করতে হবে, সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। আমি তোমাকে শুধু উপায়গুলো বলতে পারি, এবং সেখানে তুমি যতক্ষণ না বুঝতে পারবে আমি তোমাকে বোঝাবো, যতক্ষণ না তুমি দেখতে পাচ্ছ আমি তোমাকে দেখাবো, যতক্ষণ তোমার মধ্যে সংশয় থাকে সংশয় নিরসনের জন্য আমি তোমাকে চেষ্টা করব। কিন্তু সব জেনে বুঝে সিদ্ধান্ত নিয়ে কাজটা তোমাকেই করতে হবে। এবং সেই জন্যই শ্রীকৃষ্ণ কিন্তু বলেছেন, এই যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না, আমি যুদ্ধ করব না, কিন্তু যুদ্ধের সমস্ত রকম ব্যবস্থাগুলো আমি করে দেব যাতে তুমি জয়ী হতে পারো। সমস্ত পন্থা তোমাকে আমি বলে দেব, সমস্ত উপায়গুলো আমি তোমার ঠিক করে দেব, কিন্তু যুদ্ধটা তোমাকে করতে হবে। স্বরসংযম, স্বরক্ষেপণ ইত্যাদি ইত্যাদি যাবতীয় যা কর্ম সেটা তোমাকেই করতে হবে। এই কর্ম করার জন্য তোমার দৃষ্টি, তোমার শ্রবণ, তোমার মনন, তোমার প্রজ্ঞা, তোমার বুদ্ধি, তোমার দিগদর্শন, তোমার মার্গ, তোমার উপায় সবকিছু আমি তোমাকে বলে দেব, কিন্তু কাজটা তোমাকে নিজের হাতেই করতে হবে। এই হচ্ছে মূল কথা, এবং এই ভিত্তির উপরে দাঁড়িয়ে এই জ্ঞান এবং বিজ্ঞান যোগটি আরম্ভ হচ্ছে। এখানে এই কথাটাই হচ্ছে মূল তাৎপর্য। আমাদেরকে এই গীতার পটভূমিকায় এই জায়গাটাই বুঝতে হবে যে আমাদের যে সংস্কার আছে
সেই সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে, যাকে আমরা কন্ট্রোল করতে পারি না, সংস্কারের বশীভূত হয়ে আমরা কিছু বিষয়ে কোনো কিছু, এই যে বিভিন্ন সংসারের যে বিভিন্ন বিষয়, যা আমার ইন্দ্রিয় সবই তো আমার ইন্দ্রিয়ের বিষয়, সংসারে যা কিছু সবই হচ্ছে আমার ইন্দ্রিয়ের বিষয়। এই যে আমি কিছু দেখছি, এই দেখার মধ্যে কিছু জিনিস দেখতে আমি ভালোবাসি, কিছু জিনিস দেখতে আমি পছন্দ করি না, কিছু শুনতে আমার ভালো লাগে, কিছু শুনতে আমার ভালো লাগে না, সে কিছু খেতে আমি ভালোবাসি, কিছু খেতে আমি ভালোবাসি না। অর্থাৎ কিছু আমার পছন্দের এবং কিছু আমার অপছন্দের আছে। যা আমার পছন্দের, যা আমার অনুকূল, যা আমার প্রিয়, সেটাতেই আমার অনুরাগ বা রাগ। আর যেগুলো আমার পছন্দের তালিকার মধ্যে নেই, সেগুলো হচ্ছে আমার বিরাগ বা দেশ। কিছু কিছু মানুষকে আমি পছন্দ করি, তার প্রতি আমার অনুরাগ আছে, কিছু কিছু মানুষকে আমি পছন্দ করি না, তার প্রতি আমার দেশ আছে। কিন্তু মনে রাখতে হবে, এই রাগ এবং দেশ, এটা কিন্তু কন্ট্রোল, আমি তাকে কিন্তু কন্ট্রোল করতে পারি। এই রাগ এবং দেশের বশীভূত হয়েই কিন্তু সাধারণ মানুষ কাজ করে, কনসাসলি সে কাজ করছে কিন্তু ওই রাগ এবং দেশে বশীভূত হয়ে। সেখানে গিয়ে সে যখন সেই কাজটা করছে, এই কাজ করতে গিয়ে সে প্রতি মুহূর্তে সে যখন ডিসিশন নিচ্ছে, সেই ডিসিশনটাও সে নিচ্ছে কিন্তু রাগ দেশের বশীভূত হয়েই। সেখানেই ডিসিশনে গিয়ে কোনটা শ্রেয় আর কোনটা প্রেয়, এই জায়গাটায় কিন্তু সে ডিসিশন নিচ্ছে না, সে ডিসিশন নিচ্ছে রাগ এবং দেশের বশীভূত হয়ে। সে ডিসিশন নিচ্ছে না শ্রেয় বা প্রেয়র ভিত্তিতে। শ্রীকৃষ্ণ এখানেই বলছেন যে তুমি রাগ এবং দেশের বশীভূত হও না। তুমি যে কাজের সিদ্ধান্ত নেবে, ডিসিশন নেবে, সেটা ডিসিশন নেবে তুমি শ্রেয় এবং প্রেয় এই বিচার অনুসারে। এবং সেখানে এই যখন তুমি ডিসিশন নেবে, তোমার সামনে এই যে দুটো অল্টারনেটিভ, একটা তোমার খুব পছন্দের, একটা তোমার খুব অপছন্দের, একটা করতে তুমি খুব ভালোবাসছো, আরেকটা তুমি করতে চাও না। কিন্তু শ্রেয়টা হচ্ছে, সেটা হচ্ছে গুড ফর ইউ, তোমার পক্ষে সেটা মঙ্গলজনক, কল্যাণকর। আরেকটা কিছু কাজ আছে যা তোমার খুব প্রিয়, প্লেজেন্ট তোমার পক্ষে, কিন্তু সেটা তোমার পক্ষে মঙ্গলকর নয়, মঙ্গলজনক নয়, সেটা তোমার পক্ষে কল্যাণকর নয়। এবার তোমাকে কিন্তু নিজেকে ডিসিশন, এত কিছু জিনিস আমি তোমার সামনে তুলে দিলাম, আমি তোমাকে বুঝিয়ে দিলাম তোমার কোনটা করলে ভালো হবে, কোনটা করলে তোমার মঙ্গল হবে, কোনটা করলে তুমি সত্যি উন্নতি করতে পারবে, যশ লাভ করতে পারবে, এই সমস্ত কিছু আমি তোমাকে বুঝিয়ে দিলাম। এই সঙ্গে আমি আরো বুঝিয়ে দিলাম যে তুমি এগুলো না করে যদি ওর অল্টারনেটিভ ওইগুলো করো, তাহলে তোমার কি কি ক্ষতি হতে পারে, কি কি মারাত্মক পরিণতি হতে পারে, সেটাও আমি বুঝিয়ে দিলাম। কিন্তু বাবু, এতটুকুই হচ্ছে আমার কাজ। শ্রীকৃষ্ণ বলছেন এতটুকুই হচ্ছে আমার কাজ, এতটুকু পর্যন্ত আমার লিমিটেশন। তার বাইরে কিন্তু আমি তোমাকে জোর করে কিছু মুখে পুরে গুজে খাইয়ে দেব না। এবার এই সব কিছু আমি তোমাকে বারবার বুঝিয়ে দিলাম। এবার এই অনুসারে শ্রেয় এবং প্রেয় যে তা তোমাকে আমি তোমার সামনে তুলে ধরলাম, এবার তোমাকে এই দুটোর মধ্যে থেকে একটা ডিসিশন নিতে হবে। কোনটা তুমি, যখন তুমি, এবং সেখানে তোমাকে ডিসিশনটা নিতে হবে এইভাবেই, সেখানে তুমি অল্টারনেটিভ চয়েস করবার কোনো জায়গা নেই। সেখানে তুমি একটাকে নেবে, এখানে তোমার এখানে সিলেকশনের কোনো ব্যাপার নয়। এখানে তোমাকে একটা নিতে হবে, ইউ হ্যাভ টু চুজ আদার অ্যান্ড টু কাট দ্য অ্যানাদার। একটাকে তোমাকে নিতে হবে, আরেকটাকে সম্পূর্ণত ত্যাগ করতে হবে। তুমি শ্রেয়র পথে যেতে পারো, তুমি প্রেয়র পথেও যেতে পারো। শ্রেয়র পথে তুমি যদি যাও, তাহলে তোমার জীবনে মঙ্গল, যশ ইত্যাদি আসবে, কিন্তু সেখানে তোমার প্রেয়কে সম্পূর্ণত জীবন থেকে বাদ করতে হবে, ত্যাগ করতে হবে। এই সম্পূর্ণত ত্যাগটাই হচ্ছে সন্ন্যাস। সম্পূর্ণভাবে তাকে নাশ করে ওই শ্রেয়তেই তোমার যুক্ত হতে হবে।
এই শ্রেয়র সাথেই যে সম্পূর্ণত যোগ, সেটাই হচ্ছে যোগ। সেটাকে বলছে সম্পূর্ণত যুক্ত হওয়া। আর কোনো দিকে আমি তাকাচ্ছি না। আমি ওই যেটাকে বেছে নিয়েছি, হ্যাঁ এই শীতের দিন হলেও আমি ভোর 6টায় উঠব, সুতরাং ওই 6টার আমার ঘড়িতে 6টার অ্যালার্ম বাজা মাত্রই আমি সমস্ত রকম সুখের, শীতের আরাম, লেপের উষ্ণতার আহ্বান সবকিছুকে সম্পূর্ণতভাবে ত্যাগ করে আমি ওই ভাবেই সম্পূর্ণত উঠে পড়ব, ওর সাথে আমি যোগযুক্ত। এইটাই হচ্ছে যোগ। এইখানে এই যোগের এই ডিসিশন, এই যোগযুক্ত হয়ে তুমি যদি এইভাবে যোগযুক্ত হতে পারো, কন্ডিশন এখানে কিন্তু শ্রীকৃষ্ণ একটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তোমার এখানে বলছে তোমাকে আমি একেবারে নিঃশেষে অশেষ ইদং বক্ষ্যামি অশেষত, তোমাকে আমি সম্পূর্ণত ভাবে বলবো, আশ্রয়ের সমস্ত দিক আমি তোমাকে জানবো, যা জানলে আর জানার কোনো কিছু বাকি থাকবে না, যা পেলে আর পাবার কিছু বাকি থাকবে না। অর্থাৎ সবচাইতে শ্রেষ্ঠ জিনিসটা আমি তোমার হাতে তুলে দেব। কিন্তু সেখানে যে বিরাট বড় একটা শর্ত রেখেছেন, সেই শর্তটাকে যেন আমরা এই আলোচনার সময় ভুলে না যাই। সেটা কি? সেখানে কিন্তু খুব পরিষ্কার করে বলেছেন, বলছে সেটা আমি তোমাকে কি বলবো, সেটা প্রথম শ্লোকেই বলেছেন। তো আমাকে দৃঢ়ভাবে মন নিবদ্ধ করে, মায়াসক্ত মনাপার্থ, আমাকে দৃঢ়ভাবে মনে করে, যোগযুক্তন মানে সম্পূর্ণ যোগযুক্ত হয়ে, যোগ অভ্যাসন করে, মদাশ্রয় আমার উপর সম্পূর্ণ নির্ভর করে। তার মানে এখানে সম্পূর্ণভাবে নির্ভর হতে হবে, কমপ্লিট সারেন্ডার। প্রথমেই চাইছেন কমপ্লিট সারেন্ডার, কমপ্লিট সারেন্ডার, কমপ্লিট সারেন্ডার, নিঃশর্ত সমর্পণ। তারপরে বলছে সম্পূর্ণ যুক্ত হওয়া, তার মানে তোমার আর কোনো অল্টারনেটিভ অফ চয়েস থাকবে না, সম্পূর্ণত আমার সাথে যুক্ত হতে হবে। যোগং যুজ্যম, সম্পূর্ণ যোগ এবং যোগ অভ্যাস করে আমার উপর সম্পূর্ণ নির্ভর করে এবং দৃঢ়ভাবে সমস্ত কিছু, এই যা কিছু বাইরের আর অন্য কোনো বিষয়ের যে প্রবল হাতছানি আহ্বান, তার থেকে সম্পূর্ণ নিজেকে বিযুক্ত করে একমাত্র আমাতেই যুক্ত হয়ে, সেই তুমি যদি সম্পূর্ণভাবে নিঃসংশয়ে আমার সাথে যদি যোগযুক্ত হও, দৃঢ়ভাবে আমাতে মন নিবদ্ধ করো, শরণাবাস করো, তাহলে তবেই কিন্তু তুমি আমাকে সম্পূর্ণভাবে জানতে পারবে। অসংসং সমগ্রং মং যথা গ্যাস, এইটা হচ্ছে প্রথম কন্ডিশন। হলে তাহলেই তুমি, তবেই একমাত্র এই তিনটি শর্ত তুমি যদি পূর্ণ করো, দৃঢ়ভাবে মন নিবদ্ধ করা, যোগযুক্ত হওয়া এবং আমার উপর সম্পূর্ণ নির্ভর করা, অর্থাৎ নো সিলেকশন, নো অল্টারনেটিভ চয়েস, কোনো অল্টারনেটিভ তোমার জীবনে থাকবে না, নো আদার চয়েস, সম্পূর্ণত আমার সঙ্গে যুক্ত হওয়া এবং আমাকে কমপ্লিট সারেন্ডার করা। এই তিনটে জিনিস তুমি যদি করতে পারো, তবেই তুমি সেই বিশেষ জিনিসটা জানবে। তাই আমি তোমাকে সেই জিনিসটা বলবো, অশেষত সম্পূর্ণ সেই জিনিসই আমি তোমার হাতে তুলে দেব, বা সেই জিনিসই তুমি জানতে পারবে, যা জানলে গতব্য আর কিছু বাকি থাকবে না, যা জানা সবকিছু জানা হয়ে যাবে। এটা সর্বাত্মক জ্ঞান। তাহলে এই জায়গাটা আমাদের বিশেষভাবে বলতে, এই কন্ডিশনটা অর্জুন ফুলফিল করেছিলেন বলেই অর্জুনকে উপলক্ষ করে এই বিস্তারিত যোগ দর্শনের আলোচনা, এই 18 অধ্যায় ধরে এই সম্পূর্ণ তত্ত্বের আলোচনা করেছেন শ্রীকৃষ্ণ। এই উপযুক্ত পাত্রটি হয়েছেন অর্জুন। কারণ
তিনি কমপ্লিট সারেন্ডার করেছেন, তিনি সম্পূর্ণত শ্রী শ্রেয়ের পথেই অবলম্বন করেছেন এবং তিনি একেবারে তার সখা বন্ধুর সঙ্গে যুক্ত হয়েছে। এই তিনটি কন্ডিশনে তিনি পূর্ণ করেছেন। এই প্রস্তাব কিন্তু দুর্যোধনের কাছেও দেওয়া হয়েছিল। দুর্যোধন সেটা স্বীকার করেন। তিনি বলেছেন, আমার এসব জানার কোনো দরকার, আমি সব জানি, কিন্তু আই হ্যাভ নো আদার চয়েস। অর্জুন সেখানে বলেছেন, আমি জানতে চাই, আমি সেই রাস্তাটা খুঁজে চাই। এই হচ্ছে দুয়ের তফাৎ, এবং এই তফাতে এই কন্ডিশনের উপর নির্ভর করেই কিন্তু এই সপ্তম অধ্যায় আরম্ভ হচ্ছে। এই সপ্তম অধ্যায় থেকে 7, 8, 9, 10, 11, 12 এই 6টা অধ্যায় ধরে শ্রীকৃষ্ণ এবার তাকে জানাচ্ছেন সেই পরম স্বরূপকে। এত প্রথম 1 থেকে 6 অধ্যায় অবধি তিনি জানিয়েছেন ওর প্রত্যেকটা মানুষের তার নিজের অবস্থাকে, অর্জুনের স্বাভাবিক অবস্থাকে জানিয়েছেন, তার প্রকৃতিকে জানিয়েছেন। আর পরবর্তী 7 থেকে 12 এই 6 অধ্যায় তিনি জানাচ্ছেন নিজের পুরুষকে, ওই মহেশ্বরম, তার সেই স্বরূপকে তিনি জানাচ্ছেন। এই শেষের 6টা, আর তারপরের 6টা আবার অন্য আরেকটা বিষয়ের মধ্যে তিনি নিজেকে খুলে ধরছেন। সুতরাং এই সপ্তম অধ্যায় হচ্ছে পরবর্তী শতকের সূচনা। সেখানে এই জানতে হলে এখানে তিনি যে যে বিষয় নিয়ে আলোচনা করছেন, সেই পরম সম্পদ, পরম জ্ঞান যেটা তিনি তুলে ধরছেন, সেটা তুলে ধরতে হলে এইটা জানার যে অধিকারী, সেই অধিকারী নির্বাচন করে দিচ্ছেন কিন্তু প্রথম 2টি শ্লোকে। সেই জন্য সপ্তম অধ্যায়ের এই প্রথম 2টি শ্লোক ইজ ভেরি ইম্পর্টেন্ট। সম্পূর্ণভাবে এটা বুঝলে তারপরে এই জ্ঞান বিজ্ঞান যোগের মর্ম কথা বোঝার, তাৎপর্য বোঝার সামর্থ্য আমাদের আসে। সুতরাং প্রথমে কিন্তু আমাদের বুঝতে হবে এখানে মূল কথা হচ্ছে শরণাগতি, যোগযুক্ত এবং আর অন্য কোনো অল্টারনেটিভ জীবনে না রাখা। একমাত্র তিনি, আমি একমাত্র তাকেই চাই, একমাত্র এই পথই আমার পথ, এছাড়া আর আমার জীবনে কোনো অল্টারনেটিভ নেই। এবং সেই কাজের সঙ্গে, সেই পথের সাথে এবং তার সাথে আমি সম্পূর্ণতভাবে একীভূত হয়ে যাব, আর সম্পূর্ণভাবে আমি তার কাছে সারেন্ডার হব। প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। এখানে সম্পূর্ণ প্রণিপাত, সারেন্ডার, এইটা যদি হতে পারে তাহলে ধীরে ধীরে আমরা দেখব তিনি এই জ্ঞান এবং বিজ্ঞানের তত্ত্বকথা একে একে আমাদের খুলে ধরছে। সুতরাং এই সপ্তম অধ্যায় থেকে 12 অধ্যায় পর্যন্ত বুঝতে গেলে যে জিনিসটা আমাদের সবচাইতে বেশি আগে তাৎপর্য বুঝতে হবে, এই 3টির কথাই আমরা আজকের আলোচনায় করি। এই 3টি বিষয়কে, এই অধিকারী হবার এই 3টি শর্তকে, 3টি গুণকে আমরা যদি সম্পূর্ণত আত্মস্থ করতে পারি, সম্পূর্ণত তাকে যদি উপলব্ধি করতে পারি, মরমে মরমে তাকে যদি অনুভব করতে পারি, তাহলে আমরা অর্জুনের মতন সেই পরমকে লাভ করতে পারবো আমাদের এই জীবনে। আমরাও আমাদের সার্থকতা, এই জীবনকে সার্থক করে তুলতে পারব। এই জীবনে পরম সত্যকে জেনে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারব। আগামী পর্ব থেকে আমরা এই জ্ঞান ও বিজ্ঞান যোগের সে মর্ম কথা ধীরে ধীরে প্রবেশ করব। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং কখনোই নির্ভারত হয়ে থাকবেন। নমস্কার।
प्राणाराम 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 कि जेन लुकानो नामे ताई मिष्ट एत तब नाम प्राणाराम प्राणाराम